হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই জেএইচ কুকিং চ্যানেল। আবারও আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। আচার তৈরি করার জন্য এখানে প্রায় 3 কেজি আম আমি নিয়েছি। প্রত্যেকটি আমকে মাঝ বরাবর চাকুর সাহায্যে আটি সহ কেটে নেব। আমের মাঝ বরাবর আটি সহ কেটে নেব আর ভিতরে যে বিচি থাকে সেটা ফেলে দেব। প্রত্যেকটি আমকে আমি 2 টুকরো করব, এর চেয়ে বেশি ছোটো করব না। আপনারা চাইলে আর একটু ছোটো করে নিতে পারেন। সবগুলো আম কেটে আমি নর্মাল পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমের মধ্যে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব, 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। এবার হাতের সাহায্যে সব কিছু ভালো করে একসাথে মেখে নেব। প্রত্যেকটি আমকে ভালো করে ঘষে ঘষে মেখে নেব, যেন মশলা প্রত্যেকটি আমের গায়ে ভালো করে লেগে যায়। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি আমগুলোকে রোদে শুকাতে দেব। প্রায় 1 দিন ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে প্রায় 1 কেজি সরিষার তেল দিয়ে দেব। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে প্রায় 15টি শুকনো মরিচ দিয়ে দেব। 1/4 কাপ পাঁচফোড়ন দিয়ে দেব। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে প্রায় 1 কাপ পরিমাণ রসুন আদা ভাঙা করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। এবার 1/2 কাপ সাদা সরিষা বাটা দিয়ে দেব। আপনারা চাইলে কালো সরিষা বাটাও দিতে পারেন। আর এগুলোকেও হালকা একটু ভেজে নেব, তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। মাঝে মাঝে এভাবে তুলে দেখবেন যেন রসুনের কালারটা ঠিক আছে কিনা। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে শুকনো আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে এবার ভালো করে সব কিছু একসাথে
নেড়ে দেব। আর এই আচারটা তৈরি করতে ঢাকনা দেওয়া যাবে না। অনেক সময় ঢাকনা ঘেমে পানি পড়ে আচারটা নষ্ট হয়ে যেতে পারে, তাই ঢাকনা দেওয়া যাবে না। পর্যায়ে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন নিজের স্বাদ অনুযায়ী। চিনি দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে নেড়ে দেব। আমটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে 1/4 কাপ হোয়াইট ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিয়ে আবারও ভালো করে নেড়ে দেব। আর এই আচারটা তৈরি করতে শুরু থেকেই নাড়ার উপরে রাখতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আবারও 1 টিস্পুন লবণ দিয়ে দেব, কারণ আমি আগেও লবণ হাফ টেবিল চামচ দিয়েছিলাম, তাই এবারে লবণ একটু কম হয়েছিল, তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার আচারটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। আচারটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার কাচের অথবা প্লাস্টিকের বয়ামে রেখে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।